সুধীবৃন্দ, 21শে নভেম্বর বাংলাদেশের জনগণের বিশেষত সশস্ত্র বাহিনীর একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। 1971 সালের 25শে মার্চ মধ্যরাত্র থেকেই এদেশের মুক্তিকামী আপামর জনতাসহ আধা সামরিক বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ একতাবদ্ধ হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধের ময়দানে জন্ম নেয়া সশস্ত্র বাহিনী তথা সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা 1971 সালের 21শে নভেম্বর থেকে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে জল, স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে পাল্টা আক্রমণের সূচনা করেন। এই সম্মিলিত প্রয়াসে ত্বরান্বিত হয়েছিল আমাদের স্বাধীনতা অর্জন। অভ্যাগত অতিথিবৃন্দ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনগণের বাহিনী। শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষাই নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশ গঠনেও সদা প্রস্তুত এবং দেশের যে কোনো প্রয়োজনে জনগণের নির্ভরতার প্রতীক। প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করার পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আত্মমানবতার সেবা, বেসামরিক প্রশাসনকে সহযোগিতা সহ জাতি গঠনমূলক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। 2024 সালের গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনী দেশের জনগণের সাথে থেকেছে এবং তাদের নিরাপত্তা প্রদান করে যাচ্ছে। এবছর আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ একযোগে দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ বিতরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এরই অংশ হিসেবে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে নেত্রকোনা ও শেরপুর জেলার বন্যা কবলিত এলাকায় সদর দপ্তর 19 পদাতিক ডিভিশনের সদস্যগণ বন্যা দুর্গতদের সহায়তা, পানিবন্দী মানুষের উদ্ধার, বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, খাবার পানি সরবরাহ সহ বিভিন্নভাবে সেবা প্রদান করেছে। এছাড়াও এই জেলাসমূহের ছিন্নমূল মানুষের জন্য 10টি বাড়ি নির্মাণ এবং 12টি বাড়ির সংস্কার কাজ চলমান রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট সুনাম ও মর্যাদার স্বাক্ষর রেখে চলেছে। এবছরের গণ অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সময়ে যুব সমাজ যেভাবে দেশ রক্ষার জন্য তাদের দৃঢ়তার প্রকাশ করেছে তাতে আমরা সবাই উদ্বুদ্ধ হয়েছি। যুব সমাজের মাথা উঁচু করে গর্বিত জাতি হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করার চেতনা আমাদের দেশের নিরাপত্তাকে অধিকতর সুদৃঢ় করবে। সুধীবৃন্দ, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম। সে জন্ম মুক্তিযুদ্ধের চেতনা আমাদের উজ্জীবনী শক্তি। বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের আদর্শ। মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও আত্মত্যাগের কারণেই আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্য। ঘাটাইল এলাকার সশস্ত্র বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আমাদের সশ্রদ্ধ সালাম। মুক্তিযুদ্ধের চেতনাকে দৃঢ়ভাবে ধারণ এবং তা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য লাখো শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা সমুন্নত রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে দৃঢ়প্রত্যয়ী। সশস্ত্র বাহিনী সর্বদা এদেশের মাটি ও মানুষের সাথে ছিল, আছে এবং থাকবে। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি গত জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের, যাদের আত্মত্যাগের জন্য আমরা একটা স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী শাসনের কবলমুক্ত হয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পেয়েছি। আমাদের জাতির সবচেয়ে গর্বের বিষয়
আমাদের মুক্তিযুদ্ধ, এবং এই মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ, যে যুদ্ধে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধে অংশ নিয়েছেন। আমি যখন আজকে ঘাটাইল ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করি, আমি প্রবেশ মুখেই যে ভাস্কর্যটি দেখি তা দেখে আমি অভিভূত হয়েছি। কারণ এই ভাস্কর্যে ফুটে উঠেছে কীভাবে জনতা এবং সশস্ত্র বাহিনীর সদস্যগণ একই সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছিলেন, তা যেন ফুটে উঠেছে এই ভাস্কর্যে। আমাদের এই সশস্ত্র বাহিনী গৌরব হচ্ছে, এই বাহিনী জনতার মধ্য থেকে উঠে আসা একটি বাহিনী, যে বাহিনী আমাদের মানুষের খুব প্রিয় এবং মানুষের কাছে একটা আশ্বাসের স্থল। কারণ এই সশস্ত্র বাহিনী আমাদের যে কোনো জাতীয় দুর্যোগে, জাতীয় কোনো বিপদের সময়ে আমাদের ভরসা হিসেবে পাশে এসে দাঁড়ায়। আমরা বিভিন্ন সময়ই তা দেখেছি।